বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের সম্পৃক্ততা বাড়াতে 5 দফা পরিকল্পনা নিয়েছেন নতুন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। রাইপেন শিরোনামে এই প্রকল্প নিয়ে তিনি কথা বলেছেন এটিএন নিউজের সঙ্গে। নতুন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন নিজেও প্রবাসী ছিলেন দীর্ঘদিন। 80-র দশকে বিভিন্ন কার্যক্রমের জন্য তিনি যুক্তরাষ্ট্রে পরিচিত হয়েছিলেন মিস্টার বাংলাদেশ নামে। প্রবাসীদের ভোটাধিকার নিয়ে আন্দোলন করেছিলেন ডক্টর মোমেন। আমি শুরু করলাম আন্দোলনটা ভোটিং রাইট ইন 1991, তারপরে দ্য আদার্স ফলোড ইট এবং গভর্নমেন্ট হ্যাজ এগ্রিড যে এনআরবিদের ভোট দেবে। তিনি পররাষ্ট্রমন্ত্রী হবার পর প্রবাসীরা এখন মনে করছেন অনেক চাওয়া পূরণ হবে সহজে। বৃহস্পতিবার নতুন পররাষ্ট্রমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সে সময় প্রবাসীদের কল্যাণে নেয়া 5 দফা পরিকল্পনার কথা এটিএন নিউজের কাছে তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরের আন্ডারে একটি টাস্ক ফোর্স তৈরি হয়েছে। আমার প্রোগ্রামে আমি নাম দিয়েছে রাইপেন, RIPEN। মিনস রেমিটেন্স। তারা প্রায় $15 বিলিয়ন রেমিটেন্স পাঠান। এটার আরও যথোপযুক্ত ব্যবহার কীভাবে করা যায়। ইনভেস্টমেন্টের তারা অনেকেই প্রপোজাল নিয়ে আসেন, কিন্তু পুরোপুরি কার্যত হয় না। রেমিটেন্স আর বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি আরও 3টি বিষয়ে নজর দিতে চান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলছেন, প্রবাসীরা মানবিক সাহায্য পাঠাতেও বেশ সমস্যায় পড়েন। দূর করতে হবে এই প্রতিবন্ধকতা। থার্ড হচ্ছে এনআরবিরা ফিলান্থ্রপিতে যথেষ্ট। তারা তো ওখান থেকে পাঠান, কিন্তু এখানে আসে অনেক সময় আটকে যায়, আইদার কাস্টমস অর হেলথ অর সামহোয়্যার। এছাড়া প্রবাসী বিশেষজ্ঞদের অভিজ্ঞতাকে কাজে লাগানো এবং বড় জায়গায় থাকা প্রবাসীদের সঙ্গে নেটওয়ার্কিংয়ের উপর জোর দিতে চান ডক্টর মোমেন। এক্সচেঞ্জ অফ এক্সপিরিয়েন্স অ্যান্ড এক্সপার্টিজ। আর লাস্ট হচ্ছে এটা হচ্ছে আমাদের অনেক এনআরবিরা এখন আপনার ভালো ভালো চাকরি করেন। বাংলাদেশ থেকে 10টা ট্রিপ দিয়ে যাকে কনভিন্স করা যাবে না, ওই অফিসের সেই যে লোকটা সে বললে পরে দে উইল বি কনভিন্সড। বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি নিয়েও কাজ করতে চান নতুন মন্ত্রী। সিলেট বিমানবন্দরকে ঢেলে সাজাতে যে কাজ শুরু হয়েছে সে বিষয়েও নিজের স্বপ্নের কথা জানান নতুন পররাষ্ট্রমন্ত্রী। ওখান থেকে আমরা ডাইরেক্ট ফ্লাইট লন্ডনে চাই, ডাইরেক্ট ফ্লাইট থাইল্যান্ড বলেন হবে, এটা হাব করতে চাই। এটা শুধু সিলেটের লোক ইউজ করবে না, এর সাথে আমাদের প্রতিবেশী যেগুলো রাষ্ট্র আছে, মানে তাদের যেমন করিমগঞ্জ, সেই রকম শিলং, এরা আসামেরা এসে ইউজ করলে। আর এখানে একটা বড় মল চাচ্ছে, এই জন্যে যত ইচ্ছা কিনেন, আপনার বিদেশি টাকা আমার দেশে থাকলো, আপনাদের হ্যাসল কমলো। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা।